আমরা যে কাজগুলো করি তার আসল মূল্যটা কিসে? উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক গভীর। তো কোনো একটা কাজের আসল মূল্য ঠিক কিসের ওপর নির্ভর করে? কাজটা দেখতে কেমন বা তার ফল কি হলো, সাধারণত এটাই তো দেখা হয়, তাই না? কিন্তু একটা মৌলিক শিক্ষা আমাদের বলছে আসল উত্তরটা আসলে আরও গভীরে, ঠিক আমাদের মনের ভেতরেই। ভাবুন একবার, সহি বুখারীর মতো গ্রন্থের শুরুই হয়েছে এই শিক্ষাটা দিয়ে। এর গুরুত্ব বোঝানোর জন্য এটাই যথেষ্ট। ইসলামে এই মূল ধারণাটা পরিচিত নিয়ত নামে, মানে কোনো কাজের পেছনের আসল উদ্দেশ্যটা কি। আর মূলনীতিটা হল সব কাজ নিয়তের উপরই নির্ভর করে, যার নিয়াত যেমন তার ফলও ঠিক তেমন। বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব এই গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন। আচ্ছা, এই ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য একটা দারুণ ঐতিহাসিক উদাহরণ দেওয়া হয়েছে, হিজরত। দেখুন, এখানে দুই ধরনের হিজরতকারীর কথা বলা হচ্ছে। একজনের উদ্দেশ্য আল্লাহ, আরেকজনের দুনিয়াবি লাভ। মজার ব্যাপার হলো, বাইরে থেকে দেখলে কাজটা কিন্তু একদম একই। দুজনেই এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন। কিন্তু মনের ভেতরের এই কেন প্রশ্নটাই পুরো কাজের মূল্য আর ফলাফলকে আমূল বদলে দিচ্ছে। ফলে একই কাজ একজনের জন্য হয়ে উঠছে পবিত্র ইবাদত, আর অন্যজনের জন্য নিছক একটা ব্যক্তিগত কাজ। এখন প্রশ্ন হলো, এই নীতিটা কি শুধু পুরনো ইতিহাস বা ধর্মীয় কাজের জন্য? একদমই না। আসলে এটা আমাদের প্রতিদিনের সাধারণ কাজগুলোকেও একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দারুণ উপায়। এই টেবিলটা দেখুন, পড়াশোনা বা দান করার মতো সাধারণ কাজের কথাই ভাবা যাক। এখানে কাজটা কিন্তু একই থাকছে, কিন্তু কেন করছি এই উদ্দেশ্যটা বদলানোর সাথেই এর গুরুত্ব বদলে যাচ্ছে। তাহলে চলুন মূল বিষয়গুলো আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। শেষ পর্যন্ত এটাই সত্যি যে আমাদের ভেতরের পৃথিবীটাই বাইরের কাজগুলোকে আসল অর্থ দেয়। তাহলে আমাদের পরের কাজটার পেছনের উদ্দেশ্যটা কি হবে সেটা একবার ভেবে দেখা দরকার, তাই না?